আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো ফুডি মাইন্ডের একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু অনেক দিন পর আমি মাছ বাজারে গেছি, আর মাছ বাজারে গিয়ে কিন্তু এই পমফ্রেট মাছগুলো আমার চোখে পড়ে যায়। আর এই পমফ্রেট মাছ কিন্তু আগে কোনো দিনই আমি বাড়িতে এনে বানাইনি, হয়তো অন্য জায়গায় খেয়েছি কিন্তু বাড়িতে এনে কিন্তু একদমই বানাইনি। তো আজকে ভাবলাম একটু পমফ্রেট মাছ, সেই পমফ্রেট মাছের সাথে একটু কাতলা মাছ নিয়ে এসেছিলাম। এই মাছটা কিন্তু আমাদের দেখাচ্ছিলো, বাট এই মাছটা কিন্তু আমরা নিয়ে নিলাম না। এই গোটা একটা মাছ কেটে নিয়েছিলাম, ওই 1-1.5 কেজির মতো একটা কাতলা মাছের পিস করে কেটে নিয়েছিলাম। আর 2 পিস পমফ্রেট মাছ নিয়েছিলাম। ভাই রে ভাই, পমফ্রেট মাছ সোনার দামে বিক্রি হচ্ছে, 600 টাকা কেজি। আচ্ছা, তোমাদের ওখানে কত করে টাকা কেজি আমাকে কিন্তু অবশ্যই জানি। তো পমফ্রেট মাছ 600 টাকা কেজি। আমি তো সেই দিন বাজারে গিয়ে আমি বলছি, মাছ বাজারে আমি যদিও যাই, পমফ্রেট মাছ কিংবা কোনো সামুদ্রিক মাছের আমি ধারে পাশে যাব না, সমুদ্রের যেসব মাছগুলো আমি ধারে পাশে যাব না। তারপরে নিলাম একটু চিংড়ি মাছ। একটু চিংড়ি মাছের একটু আইটেম বানাবো বাড়িতে, সেটার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ অলরেডি সেটা খাওয়া আমার হয়ে গেছে। তো পমফ্রেট মাছটাকে আমি খুব ভালো করে বাড়িতে নিয়ে আসবো। এবার আমি আর আমার জিজু কিন্তু আমরা দুজনে চলে গেছিলাম। বেশিরভাগ সময় আমি জিজুকে নিয়েই বাজার করতে যাই। অনেক শাকসবজি কিন্তু কিনেছিলাম। তো দেখতে পাচ্ছ, আর তোমাদের দেখাই কী কী আমি বাজার থেকে নিয়ে এসেছি। আমি প্রথমে দেখাই যে পমফ্রেট মাছ দুটো, এই বড় বড় সাইজের দুটো পমফ্রেট মাছ নিয়ে এসেছি, আর এই কাতলা মাছ নিয়ে এসেছি। আর এই যে প্যাকেটটা না, এই প্যাকেটটার মধ্যে যে চিংড়ি মাছের সাইজগুলো দেখতে তুমি কেউ হেসো না, আমার কিন্তু এই ধরনের চিংড়ি মাছ কিন্তু ভালো লাগে মোটামুটি। তো দেখতে পাচ্ছ এই মাছগুলো কিন্তু বাজার থেকে নিয়ে এসেছে। এগুলো খুব চুরিচামাটি করে নিয়ে আসতে হচ্ছে আমাকে। আব্বু যদি দেখতে পায় তাহলে আমাকে একদম পুরো বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তো এই মাছ আমি বাড়িতে নিয়ে এসেছি, যেহেতু আমাদের বাড়িতে এই মাছ কিন্তু কেউই খায় না। মাছটা থেকে এত গন্ধ আসছে, আমি তোমাকে কী বলবো জানি না, গন্ধ আসে কি না, বাট প্রচুর পরিমাণে গন্ধ আসছিলো মাছটা থেকে। আর আমার এত এক্সাইটেড ছিল মাছটাকে দেখে। আর এই মাছটা কিন্তু কাটাটা আমি দেখাতে পারলাম না, যেহেতু আমি সব কিছু একা একা করি না, ভিডিও ধরে দেওয়ার লোক নেই, সেই জন্য আমরা সব কাজে ব্যস্ত করে এইভাবে কাট করে নিয়েছি। কাট করে নিয়ে প্রথমে কিন্তু একটা লেবু আমি এর উপর মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো, কারণ লেবুটা মাখিয়ে নিলে কি এর যে গন্ধটা মাছের যে গন্ধটা থাকে না, গন্ধটা চলে যায়। লেবুটা মাখিয়ে আমি 15 মিনিটের মতো রেখে দেবো। তারপরে আমি একটা মশলার পেস্ট আমি মাছের মধ্যে দিয়ে নেবো। তো সেই মশলার পেস্টটার মধ্যে কী কী আছে সেটা আমি এখন থেকে বলে দিচ্ছি। তার মধ্যে কিন্তু আছে ধনেপাতা বাটা, আর তোমার আছে টক দই কিন্তু আছে, আর সমস্ত রকম গুঁড়ো মশলা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু তন্দুরি মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে কিন্তু মাছের গায়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর মনে রাখবে এই মাখানোটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। আর টেস্ট কিন্তু ভীষণ ভালো এসেছিলো। পমফ্রেট মাছ এর আগেও খেয়েছি, দীঘাতে গিয়ে খেয়েছি কিংবা অন্য জায়গায় কোনো ইনভিটেশন বাড়ি গিয়ে কিন্তু খেয়েছি। বাট বাড়িতে যেটা আমি স্পেশালভাবে বানালাম না, এটা কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তো এই মাছটা মেখে কিন্তু আমি ফ্রিজারের মধ্যে রেখে দেবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। দেখতে পাচ্ছি খুব ভালো করে মেখে নিয়েছি। তো যতক্ষণ রাখতে পারবে ততক্ষণ ভালো, মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। তো আমি অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা পর আমি এটা ঢাকনা খুললাম। ঢাকনা খুলে দেখতে পাচ্ছ কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। তারপরে আমি ফ্রাইং প্যানে তেল দেবো, তেলটা একটু বেশি করে দেবো। বাট মাছটা ভাজতে গিয়ে একটা জিনিস সমস্যা হয়েছে, মাছটা যেহেতু ভীষণ পরিমাণে নরম, তো মাছের যে ছালটা না, সেই ছালটা না মশলা টশলাগুলো সব ছালের সাথে উঠে গেছে। আমি ওল্টাতেই পাচ্ছিলাম না, এতটা পরিমাণে নরম। আমি জানি না এরকম কেন হলো, বাট জানি না সবার সাথে এরকম হয় কিনা। বাট মাছের কিন্তু ছালটা আমরা দেখতে পাচ্ছি সব উঠে গেছিলো। বাট খেতে কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছি। আর খুব আলতোভাবে এটা করতে হবে, মশলা টশলা সমেতগুলো। আর প্লেটিংটা আমি কীভাবে করলাম তোমাদের দেখাই। প্লেটিংটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি একটু শসা, একটু পেঁয়াজ, একটু ধনেপাতা, একটু ক্যাপসিকাম, এগুলো দিয়ে কিন্তু ডেকোরেশনটা করেছি। ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানি। আমি কিন্তু ডেকোরেশন করতে একদমই পারি না, যা হোক নিজের মন পছন্দের মতো একটা বানিয়ে দিয়েছি। আর টেস্ট কিন্তু খুবই ভালো এসেছিলো। তোমরা চাইলে অন্যভাবে করতে পারো, গ্রিল করতে পারো, যেটা মশলাটা মাখিয়ে ফ্রাইং প্যানে কিছুটা ভেজে গ্যাসের ওপরে একটা স্ট্যান্ড যেটা হয়, স্ট্যান্ডটা বসিয়ে তার উপরে তোমরা করে নিতে পারো, গ্রিল করে নিতে পারো। গ্রিল করতে কিন্তু খুব ভালোই টেস্ট। কেমন হচ্ছে কিন্তু অবশ্যই জানিও।